এই লোকটা স্মরণীয়, এই লোকটা বরণীয়, এই লোকটা আপনার গ্রহণযোগ্য লোক। এই লোকটার দ্বারাতে ভারতবর্ষের মাটিতে অনেক আপনার অবদান রয়েছে। ভারতবর্ষের মাটিতে শিক্ষক দিবস হয় একটাই কারণে যে ভারতবর্ষের মাটিতে ইনি শিক্ষক হিসাবে শিক্ষিত সমাজের কাছে বিবেচিত হয়েছে। এই জন্য ভারতের আপনার আপাত থেকে আপনার লো পর্যন্ত সকল আপনার শিক্ষিত সমাজ এ ভারতবর্ষে শিক্ষক দিবস পালন করে। এটার জন্য তারা ফতোয়া আপনার দেয় না, এটার জন্য তারা কোনো কিছু বলে না। আমি আপনাদের জিজ্ঞাসাবাদ করি, যদি আপনার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শিক্ষক বলে মেনে নিয়ে আনন্দ প্রকাশ করা হয়, তার বার্থডে পালন করেন, যদি কোনো ফতোয়া আপনাকে জিজ্ঞাসা করলে আপনি না দিতে পারেন, যারা বলে তারাও আপনার দিতে পারে না, নবী কি আমার ভারতের জন্য শিক্ষক? আপনি জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ আপনি কত বড় শিক্ষক? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের চর্চা শুধু ভারতে হয়, ইংল্যান্ডে হয় না, নাইজেরিয়াতে হয় না, হল্যান্ডে হয় না, ইরাক ইরানে হয় না, আমেরিকাতে হয় না, সুইজারল্যান্ডে হয় না, মিশরে হয় না, আরবে হয় না, পাকিস্তানে হয় না, বাংলাদেশে হয় না, আফগানিস্তানে হয় না, তুর্কিস্তানে হয় না, পৃথিবীর কোন দেশে আপনার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবসে বার্থডে পালন করে আনন্দ করা হয় না, স্কুল বন্ধ আপনার থাকে না, মাস্টার শিক্ষকদের আপনার জামায়াত হয় না। যদি হয় ভারতেই হয়, ভারতবর্ষের মাটিতে শিক্ষক হিসাবে বিবেচিত হওয়ার জন্য নবীকে জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ আপনি কত বড় শিক্ষক? ভারতের শিক্ষক, আফগানিস্তানের শিক্ষক, পাকিস্তানের শিক্ষক, ইরাক ইরানের শিক্ষক, আমেরিকার শিক্ষক, নাইজেরিয়ার শিক্ষক, হল্যান্ডের শিক্ষক, পোল্যান্ডের শিক্ষক, আমেরিকার শিক্ষক, মিশরের শিক্ষক, আফগানিস্তানের শিক্ষক, পাকিস্তানের শিক্ষক, বাংলাদেশের শিক্ষক, এক কথায় আসমানের নিচে জমিনের উপরে যত দেশ আছে সমস্ত মানব জাতির শিক্ষক আল্লাহ করে পাঠিয়েছে। নবী বলছে, হে জগৎবাসী, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমাকে আল্লাহ শিক্ষক করে পাঠিয়েছে। জোরে বলুন, জোরে বলুন। জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে শিক্ষক দিবস পালন হয়, কোনদিন কেউ জিজ্ঞাসা করে না, কোনদিন বলে না। সামান্য ভারতের শিক্ষকের জন্য 254টি দেশের যিনি শিক্ষক, শুধু তাই নয় জিনের শিক্ষক, এমনকি ফারিস্তা তার আপনার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিম সমস্ত নবীদের শিক্ষক। তিনার আপনার বলে হচ্ছে চর্চা হবে না, তো নেতাজি, পিয়াজি, গান্ধীজি, অমুকজি সমুকজির হবে হবে। আপনার বলা হচ্ছে শিক্ষক দিবস পালন করে, তারপরে বলছে আল্লাহ পাকের আপনার বলা হচ্ছে নবীর বার্থডে পালন করতে হবে। এটা হাদিস থেকে দেখাতে হবে। আলহামদুলিল্লাহ আমি হাদিস থেকে দেখাবো, অসুবিধা নাই। ধৈর্যের পরিচয় দিবেন, আর আমার পরে যিনি আসবেন ও তো মহিন্দ্রা ট্রাক্টর, অসুবিধা নাই। একেবারে আপনার বলা হচ্ছে কোনো সিল্লা থাকবে না, সব উঠিয়ে দিবে। আপনার বলা হচ্ছে দরুদ শরীফ পড়েন, কারণ আমাকে সবাই বলে একটু জীবনী টাইপের কিছু বলতে হয়, তবুও আমি বলবো। হ্যাঁ, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মোহাম্মদ নদিয়া গো আমিনা তোমার নরের ঘরে খোদার রহমত গজরে জরে পড়ে নরিয়া গো আমিনা তোমার নরের ঘরে খোদার রহমত গপর ঝরে ঝরে
যার নামে দরদ পড়ে আল্লাহ তাআলা ফারিস্তা সকলে যার গরবেতে ফিদা বহনের হরিণ গায় গান বহনের হরিণ গায় গান বড়াই মাদর সরে খোদার রহমত আজ গপর ঝরে ঝরে নহরিয় গো মা আমিনা তোমার নরের ঘরে খোদার রহমত আজ গপর ঝরে ঝরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি আল্লাহ সবচেয়ে বড় রহমত বুখারী শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করে আমার মতো কোন চুটকা ফুটকা লোক না নবীর আপনার চাচা জান্নাতি সাহাবী জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আব্বাসকে রাইসুল মুফাসসিরিন বলা হয় যত তাফসীরকারক তাফসীর করেছে কোরআনের ওনার জুটি পৃথিবীতে আর কোনদিন আসবে না জোরে বলুন সুবহানাল্লাহ এত বড় তাফসীর তিনি আপনার রচনা করেছেন এই তাফসীরটিকে আপনার বলা হয়েছে তাফসীর ইবনে আব্বাস বলা হয় তিনি আপনার এত বড় তাফসীর রচনা করেছেন নবীর আপনার জান্নাতি সাহাবী নবীর আপন চাচা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস আপনার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাদিস বর্ণনা আর আপনার বলা হয়েছে নবী কত বড় রহমত হযরত আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন বুখারী শরীফ হাদিস নাম্বার 3977 হাদিসটি টুকে রাখবেন ভবিষ্যতে আপনার কাজে লাগবে যদি জিজ্ঞাসা করে নবী আমার ডাক দিয়ে বলছেন আপনার বলা হয়েছে জগৎবাসীর কাছে আমার আপনার নবী যে বক্তৃতা করেছেন হযরত আব্দুল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন জগৎবাসী তোমরা শুনে রেখে দাও আমি আপনার রাসূলুল্লাহ বলছি আমি আল্লাহর রহমত এটা আপনার বলা হয়েছে জগৎবাসীর জন্য আমার আল্লাহ পাক আমাকে রহমত করে পাঠিয়েছে হযরত আপনার আব্বাস তিনি বর্ণনা করেন আল্লাযীনা বাদদিলু নি'মাতাল্লাহি কুফরা নিশ্চয় যারা আল্লাহ পাকের আপনার বলা হয়েছে নিয়ামতের আল্লাহর রহমতকে পরিবর্তন করেছে আপনার কুফরিয়াতের কারণে আপনার কালাহুম আল্লাহি কুফার কুরাইশ আল্লাহর কসম করে বলছি এরা অন্য কোন সম্প্রদায় নাই এরা হচ্ছে কুরাইশ গোত্রের কাফের জোরে বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহর নিয়ামতের পরিবর্তন যারা করেছে এরা হচ্ছে কুরাইশ গোত্রের কাফের ওয়াকালা উমর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন হুম কুরাইশুন আর তারা হচ্ছে কুরাইশ গোত্রের কাফের ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতুল্লাহ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিয়ামত জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে কুরাইশ গোত্রের মানুষ আপনার বলে হয়েছে এরা কাফের এরা আল্লাহর নবীকে আপনার বলে হয়েছে চিনতে পারেনি আল্লাহর নিয়ামতের পরিবর্তন করেছে আল্লাহর রহমতের পরিবর্তন করেছে কিন্তু কুরাইশ গোত্রের ভিতরে আমার আল্লাহ দয়া করে আল্লাহ মায়া করে পৃথিবীর জমিনে আল্লাহ পাক আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠ করে আপনার সৃষ্টি জগতের সেরা বানিয়ে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে তিনি অন্য কোন ব্যক্তিত্ব নয় তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ পৃথিবীর জমিনে আল্লাহ পাক নবীকে আপনার নিয়ামত করে রহমত করে পাঠিয়েছে এখন আপনার বলে হচ্ছে নবী আল্লাহর নিয়ামত রহমত তাহলে এবার ওই চর্চাটা আল্লাহ তো করতে বলেছে করেছে কিনা আল্লাহ বলেছে নিয়ামত পেয়ে তোমরা আনন্দ করো এবার বলছে হুজুর আপনারা যে আনন্দ করেন এই আনন্দ কোথায় পেলেন খিচুড়ি খাওয়ার আনন্দ কোথায় পেলেন ঝান্ডা ধরার আনন্দ কোথায় পেলেন আপনার জুলুসের আনন্দ আগেই বলেছি বাবা বাচ্চা হলো একটা কিন্তু আপনার ফ্যামিলিতে
এক একজন এক এক ভাবে আনন্দ করে। কেউ মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করে, কেউ আপনার রোজা রেখে আনন্দ প্রকাশ করে, কেউ বস্ত্র বন্টন করে আনন্দ প্রকাশ করে। আমার মা বোন যারা দাদিমা নানি আছে এরা রোজা রাখে, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছো, আমার মেয়েকে, আমার আপনার বেটাকে, আমার বৌমাকে, যে যে হোক না কেন একটি সন্তান দিয়েছো আল্লাহ পাক, আমি তোমার রাস্তাতে রোজা রাখবো। আল্লাহ পাকের কাছে রোজা রাখার বান্নত করে কি করে না বাবা, এই রকম অনেক পাওয়া যায়। তাহলে বোঝা গেল এক একজন এক এক ভাবে আনন্দ প্রকাশ করে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কি আনন্দ করেছেন আপনার জন্মের জন্য? আমার নবী বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী নিজের জন্ম দিবস আমি নিজে পালন করেছি রোজা রেখে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীকে জিজ্ঞাসা করুন, এটা কোন আপনার বলে আছে মার্কেটের কোন কিতাব নয়, এটা মতিউর রহমানের বানানো নয়, এটা আল্লাহর নবীর জবান, পবিত্র বিশ্ব নবী জবানে বলেছে। হাদিসটি নকল করেছে মুসলিম শরীফ বাবা, আপনার বিখ্যাত হাদিসের কিতাব মুসলিম শরীফে আপনার এসেছে হাদিস নাম্বার 1162 লিখে রাখেন, 1162 নাম্বার হাদিস। হাদিসের রাবি জান্নাতি সাহাবী হযরত আবী কাতাদাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিস নাইনি। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আপনাকে প্রতি সোমবারে রোজা রাখতে দেখা হয়, এই আপনার অভ্যাসটা আপনার জানতে চাই। ও আল্লাহর পয়গম্বর, আপনি রোজা রাখেন কেন? আপনার রোজা রাখার কারণ কি? আপনি কেন রোজা রাখেন? ইয়া রাসূলুল্লাহ বলে দেন, বলা নবী আমার বললেন, সাহাবারা, জালিকা ইয়াউমুন উলিদতু ফিহি, এই দিন আমি আল্লাহর নবী আপনার জন্ম গ্রহণ করেছে, তাই আনন্দ প্রকাশের আপনার বলা হয়েছে জন্য আমি রোজা রেখে আমি আমার জন্ম দিবস পালন করি। আরেকটু জোরে হবে না? জন্ম আমার নবীর যুগে। ভাই কি নাড়িয়েছেন কি? মাইকটা প্রথমে আমি যখন উঠলাম খুতবা পড়ছিলাম খুব ভালো লাগছিল, একটু দেখেন ভাই, হ্যাঁ একটু ভালো, আপনার সেট ভালো, এটা ভোল্টেজের জন্য আপনি ঈদের জেনারেটর জোড়ান, কোয়ালিটি তেল পড়বে, হ্যাঁ গো সব পরে আর ভাতের হাড়ি লাগলে পারা যাবে না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, এটা বলা যাবে তো নাকি? জন্ম আমার নবীর যুগে আর দুই নয়নে রাসূল পাক, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সকলে জন্ম আমার নবীর যুগে আসিতাম হেসে হাজিরাতে বিলালের মধুর জান, আসিতাম হেসে হাজিরাতে বিলালের মধুর জান, সে আজনে ছিল এত প্রেম মগধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে দিনে
কত আলোচনায় থাকিতাম আমি আদম, তিনি কত আলোচনায় থাকিতাম আমি আদম, সামনে হতো রসুল পাক, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী, আবু বকর ওমর ওসমান আলী, সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো দোনয়নে রসুল পাক, দোনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী বললেন সাহাবারা এই দিন আমি জন্মগ্রহণ করেছি, শুধু তাই নাই ফিহি আপনার বলে আছে নবী বললেন ইয়াউম বুইস্তু, এই দিন আল্লাহ আমাকে পাঠিয়েছে, জোরে বল সুবহানাল্লাহ। শুধু তুই নয় আমার আল্লাহ পাক আপনার বলে আছে আউজিলা ইলাইয়া ফিহি, এই দিনে আমার আল্লাহ পাক আমাকে কোরআন নাজিল করিয়ে দিয়েছে, আমার উপর আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছে। তাহলে এই দিন আমি খুশি করি আমার আপনার বলে আছে জন্মের জন্য। অনেক ব্যক্তি বলে বলে ঠিক আছে তোমরা নবীর জন্ম দিবসের জন্য আনন্দ প্রকাশ করো, এই দিনে তো নবী ইন্তিকালও করেছে, বলে কি বলে না বাপ, তাহলে নবীর শোক প্রকাশ কেন করো না? নবী ইন্তিকাল করলো, নবীর জন্য শোকের দিন কেন আপনার করো না? আমরা হাদিস জানি, নবী আমার বলেছে ও আমার সাহাবারা শুনে রেখে দাও, একজন মুসলমান পৃথিবীর জমিনে যদি ইন্তিকাল করে অপর মুসলমানের জন্য শোক পালন করার টাইম টেবিল আনলিমিটেড দেয়নি, আমার নবী 3 দিন বেঁধে দিয়েছে, জোরে বল সুবহানাল্লাহ। নবী আমার বলেছে আপনারা শুনে রেখে দেন, আমি মতিউর রহমান আপনাদের যতই কাছের হোক আমার জন্য শোক প্রকাশ কতদিন করবেন? 3 দিনের বেশি চলবে না। আমার আব্বাজান কতদিন করবে? 3 দিনের বেশি চলবে না। আমার মাজান কতদিন করবে? 3 দিনের বেশি চলবে না। আমার বেটা বেটি কতদিন করবে? 3 দিনের বেশি চলবে না। তবে একজন মহিলার জন্য 4 মাস 10 দিন বরাদ্দ, ওই মহিলাটা হলো আমার বিবি, অন্য কোন বিবির জন্য নয়। 4 মাস 10 দিন শোক পালন করার পরে মেয়েটা অন্যত্রে বিবাহ করতে পারে, ইচ্ছা হলে বিবাহ করবে, না হলে নিজের কন্ট্রোল শক্তি আপনার কন্ট্রোল করে সে আপনার বলে হচ্ছে জীবন যাপন করতে পারে। আল্লাহর নবী ইন্তিকাল করেছে আপনার পৃথিবীর জমিনে 632-এ সোমবারের দিন ছিল রবিউল আউয়াল মাসের আপনার 12 তারিখে আল্লাহর নবী ইন্তিকাল করলেন সোমবারে। মক্কা মুআজ্জামা থেকে শুরু করে মদিনাতুল মুনাওয়ারা সাহাবা کرامরা আপনার সোমবারের দিন খানা পানা বন্ধ করে দিয়েছিল, কারণ নবী আমার পৃথিবীতে নাই, আমরা কার জন্য খাবার খাবো? খানা বন্ধ করে দিয়ে মদিনার বাচ্চারা গলি গলি আল্লাহ রাসূলের জন্য নবী নবী করে গোটা মদিনাতে কেঁদে কেঁদে জারে জারে হয়েছে। হযরত বিলাল আপনার পৃথিবীর জমিনে আল্লাহর নবীর শোকে শোকাতর হয়ে আজানের আপনার বলে হাতে মুয়াজ্জিন আপনার বলে হাতে নিযুক্ত ছিলেন, আজান দিতে তাকে পারা দেয়নি।
নবীর আপনার শোকে বিয়োগ ব্যথায় বেদনায় কাতর হয়ে ধুলায় গোড়াগড়ি দিয়ে পাগল হয়ে যায়। আবু বকর সিদ্দিক আপনার পৃথিবীর জমিনে মানুষদেরকে সান্ত্বনা দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন যে নবীকে মরে গেছে বলছে কতল করে দেব, এই রকম করে সাহাবারা আপনার বিকল হয়ে যায়। হাসান হোসেন দইলে আপনার বলা হয়েছে গোড়াগড়ি বেড়ে আপনার বলা হয়েছে গোটা মদিনার গলি গলি আপনার ছুটে বেরিয়েছে। সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার আসরের নামাজের পরে 3 দিন শোক পালন করার পরে আল্লাহর নবীর আপনার সমাধি আপনার করে মদিনার মানুষেরা নবীর হাদিসের উপর আমল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ 1450 বছর পর হয়ে গেল, আজ 1500 বছর পরে কোন ব্যক্তি যদি ওই ফতোয়া তুলে জানতে হবে হাদিস সম্পর্কে অজ্ঞ আছে। আল্লাহর নবী বলেছে 3 দিনের বেশি শোক পালন চলবে না। আর আনন্দ কতদিন? আনন্দের জন্য টাইম টেবিল নাই, যতদিন পারবে আনন্দ করো। কারণ আমার আল্লাহ পাক বলেছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হাবিব আপনি বলে দেন যারা আল্লাহর অনুকম্পা পেয়েছে, আল্লাহর অনুগ্রহ